কোচিংয়ের ব্যাচগুলো অফ হয়ে যাচ্ছে, অর্ধেক শিক্ষার্থী এখন আর ক্লাস করছে না, কারণ তারা জিপিএ 5 পায়নি, তাই অনেকেই মেডিকেল অ্যাডমিশনে আশা ছেড়ে দিয়েছে। তোমাদের যাদের জিপিএ 5 কম তাদেরকে ভাইয়া কিছু কথা বলবো। দেখো, তোমার জিপিএ 5 কম হলে তোমাকে প্রথমে হিসাব করতে হবে কত মার্ক কাটা যাবে। ধরো তুমি 4.5 পেয়েছো, সো সেক্ষেত্রে তোমার বর্তমানে অনুযায়ী 5 মার্ক যদি চেঞ্জ করে হায়েস্ট 7.5 মার্ক কাটা যেতে পারে। আমি বলবো যদি তোমার 8 মার্ক পর্যন্ত কাটা যায়, তারপরেও তোমার মেডিকেল প্রিপারেশানই নেওয়া উচিত। তুমি যদি এখন মেডিকেল প্রিপারেশান না নাও, তাহলে তুমি এখন কিসের প্রিপারেশান নিবা? ঢাকা ভার্সিটি? ঢাকা ভার্সিটিতে তোমার চান্স হবে না ভাইয়া। তুমি 2 বছর পড়ে আসছো মেডিকেল চিন্তা করে, এর পরবর্তীতে এখন 2 মাস শেষ হয়ে যাচ্ছে, তুমি মেডিকেলের জন্য প্রিপারেশান নিয়েছো, তোমার মন মেডিকেলে, তোমার ধ্যান মেডিকেলে, তোমার প্রশ্ন প্যাটার্ন মেডিকেলে। সেখানে ঢাকা ভার্সিটিতে ভাইয়া পরীক্ষা দিয়েছে, এক প্রশ্ন প্যাটার্ন আরও অনেক গভীর থেকে হয়, পাশাপাশি হলো ওইখানে রিটেন আছে, এবং এই রিটেনের জন্য তুমি এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করতে গেলে তোমার এমনিতেই চান্স মিস। ওভারঅল যেহেতু ঢাকা ভার্সিটি প্রিপারেশান আর মেডিকেলের প্রিপারেশান অনেক ভিন্ন এবং একই সময়ে পরীক্ষা, সো তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা না, এটা হলো বাস্তবতা। তাই ঢাকা ভার্সিটিতে যারা পরীক্ষা দেওয়ার জন্য বা ভার্সিটির জন্য মুভ করে ফেলতেছো, তোমাদেরকে বলতে চাই ভাই তুমি বড় ভুল করবা এই জায়গাটাতে। তোমার উচিত হচ্ছে 8 মার্ক এটাও মেডিকেলে চান্স পায়। আচ্ছা, তোমাকে ভাইয়া একটা সহজ সমীকরণ বোঝায়। এই যে ঢাকা মেডিকেল কলেজ, এখন ভাইয়া যেখানে আছি, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে তোমার জিপিএ সহ মোট মার্ক কত লাগতো? 180 মার্ক, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা 80, ডাবল জিপিএ 5 থাকলে। এখন তুমি যদি ঠিক 180 মার্কে আবার পাও, হয়তো তোমার মার্ক কাটাকে 172 হবে, হয়তো 173, 74, এবং এটা থেকে চান্স হবে না 100% হবে। তোমরা সবাই জানো যে এই মার্ক নিয়েও প্রচুর শিক্ষার্থী চান্স পায়, এটা দিয়েই চান্স হবে মেডিকেলের। ঢাকা মেডিকেল কলেজ না হলে অন্য কোনো মেডিকেল কলেজে হবে, পিছনের দিকে মেডিকেল কলেজ, তারপরেও তো তোমার মেডিকেলের স্বপ্নটা পূরণ হচ্ছে। আর যদি তুমি দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা এবার কঠিন হয়েছে, যেটা তোমার জন্য আরও বেশি উপকার হইতো, আরও বেশি হেল্পফুল হইতো, তুমি আরও বেশি চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তো, কিন্তু তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাটা দাওনি বা প্রিপারেশান নাও নি, এই সময় তুমি কত আফসোস করবা এটা তুমি বুঝতে পারবা না। সর্বোপরি তুমি কিন্তু ভাই সেকেন্ড টাইম দিতে পারবা না, কারণ সেকেন্ড টাইমে তোমার কোনো সুযোগই নাই আর। তো এটা তোমার ফার্স্ট টাইম, এটা তোমার এত বছরের স্বপ্ন। তুমি বরং এখন 1 সপ্তাহ নষ্ট না করে, 1 মুহূর্ত নষ্ট না করে, তুমি এখন আরও বেশি করে করে পড়বা, তুমি এখন আরও বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা, তুমি এখন আরও বেশি এক্সাম দিবা। তুমি এখন অ্যাট এনি কস্ট আমাকে 80 মার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় তুলতেই হবে, সেই পরিশ্রমটা তুমি করবা, সেই এক্সট্রা ইনফরমেশনগুলো, সেই গাইডলাইনগুলো তুমি ফলো করবা। এই পুরো 1 থেকে 1.5 মাস তোমাকে অন্য কোনো কাজে, অন্য কোনো কথায়, অন্য কোনো বিষয়ে পাওয়া যাবে না, তুমি সেই চেষ্টা করবা। তোমরা যদি সেই চেষ্টা না করে এখন যদি তুমি ভার্সিটি প্রিপারেশান নিতে যাও, তাহলে তুমি সিম্পলি ভার্সিটিটা হারাবা। এখন ভাইয়া যদি মেডিকেলের চান্স না হয়, রিস্ক তো থেকে যায়। দেখো ভাইয়া, রিস্ক তো থাকবে, রিস্ক না থাকলে কি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়াই তো একটা রিস্ক, তাই না? তো রিস্ক থাকবে। যারা ডাবল জিপিএ 5 পেয়েছে তারা সবাই চান্স পাবে না, অনেকে এখান থেকে ফেলও করবে, এরকম শিক্ষার্থীও আছে। সো এইটা কোনো ম্যাটার না। এবং পাশাপাশি তুমি যদি ধরো ভার্সিটি প্রিপারেশন নিতে যাচ্ছ ভাইয়া, তো পরে নাও না, মেডিকেল ভর্তি পরীক্ষার পরের দিন নাও, মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, বা ঢাকা ভার্সিটির জন্য চান্সটা মিস না করলে মেডিকেল ভর্তি পরীক্ষা দাও। যদি চান্স মিসই হয়, এটা তো তোমার আগেও হইতো, তাহলে তুমি তারপর একটা পর্যাপ্ত পরিমাণে সময় পাবা। জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো ভার্সিটি পরীক্ষা নিবে না, দেশে যদি নির্বাচন হয় তাহলে পরীক্ষা আরও অনেক পিছাবে। সো তুমি এখানে 2-2.5 মাস 3 মাস একটা ভালো সময় পাবা অন্যান্য ভার্সিটি প্রিপারেশান নেওয়ার জন্য, গুচ্ছ প্রিপারেশান নেওয়ার জন্য, এগ্রি প্রিপারেশান নেওয়ার জন্য, সহ সবখানে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার এই প্রিপারেশান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের হয়ে যাবে। এটা খুবই সিম্পল কথাবার্তা, এটা তোমরাও দেখবা যে অল্প প্রিপারেশান নিয়েই, যতটুকু প্রিপারেশান এতটুকু দিয়ে চান্স হয়ে যাবে। এখন তাহলে আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এখন একটা ভুল সিদ্ধান্ত নিও না। এখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়া তোমার হাতে আর কোনো অপশন নাই। তোমার উচিত হবে সময় নষ্ট না করে, কোনো দিকে চিন্তা না করে কোচিং কন্টিনিউ করে যাওয়া। এখন শেষ মাস, সিলেবাসটা শেষ হওয়ার পর এখন তুমি মার্ক ইমপ্রুভ করতে পারবা, এখন তুমি গোছাই ফেলতে পারবা, এখন তুমি এক্সাম দিয়ে দিয়ে বুঝতে পারবা, এখন তুমি নিজেকে অনেক বেশি ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে এই শেষ মাসে। সো এইটা কন্টিনিউ করো, সময়টা নষ্ট করিও না, একটা ভুল সিদ্ধান্ত নিও না।
ভার্সিটির জন্য এখন মেডিকেলের স্বপ্নটা নষ্ট করো না। 8 মার্ক পেয়ে শিক্ষার্থীরা চান্স পেয়েছে, 5 মার্কে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আমাদের চান্স পেয়েছে। সো তুমিও পাবা, এটা আমার বিশ্বাস এবং এটাই সত্যি হবে যদি তুমি ওইভাবে চেষ্টা করো। অনেক শিক্ষার্থী এবার যেহেতু পিছিয়ে পড়েছে, সো তোমার জন্য এটা আরেকটু অপরচুনিটি বেশি হলো যে অনেক শিক্ষার্থী পরীক্ষা মনোযোগ দিবে না, অনেক শিক্ষার্থী এই যে তোমার মতো আর প্রিপারেশান নিবে না। সো এইখানে তোমার প্রতিযোগিতা করার জন্য আরও বেশি তোমার সুযোগ তৈরি হলো, তুমি আরও ভালোভাবে প্রতিযোগিতা করবে। এটা চিন্তা করার দরকার নাই যে আমি কী পেয়েছি, এটা চিন্তা করো যে ওই ঢাকা মেডিকেল কলেজে তুমি চান্স পেতে চাইতা, তো যদি তোমার ডাবল জিপিএ 5ই থাকতো তারপরে কি তুমি চেষ্টা করতে না? তখন তুমি বেশি চেষ্টা করতা। তখন তুমি চেষ্টা করতে আমি যদি 180-র উপরে পাই তাহলে আমার ঢাকা মেডিকেল কলেজ চলে আসবে। তাহলে সেই পরিশ্রমটা যদি তোমরা এখন না করতে চাও তাহলে ভাইয়া তোমার এতদিনের স্বপ্ন এটা নষ্ট হবে। এবং তুমি নষ্ট হবে শুধু এটাই না, তুমি যদি ঢাকা ভার্সিটি প্রিপারেশনের জন্য এটা নষ্ট করো তাহলে ওইখানেও তো এমনিতেই চান্স হারাবা 100%, এখানেও চান্স হারাবা এবং তোমার সময়টা নষ্ট হবে। আফসোস করতে থাকবা সারাটা জীবন যে আমি যদি ভালোভাবে পড়তে পারতাম তাহলে হয়তো হইতো। তাই আশাহত না হয়ে এখন থেকে শুরু কর ভাইয়া। বারবার বলেছি যে কি হয়েছে সেটা না হয়ে যে আমাকে অ্যাট এনি কস্ট প্রমাণ করে দেখাইতে হবে। সবাই বলবে চান্স হবে না, সম্ভব না, এ হবে না, ওই হবে না। তোমাকে চেষ্টা করতে হবে যে আমি 8 মার্ক, আমার তো আর কোনো অপশন নাই লাইফে। আমি লাইফে একদম শেষ অপশনটা হলো এটা, আমি আমার জীবনের শেষ সময়ের মতো পড়াশোনাটা করে দেখাবো যাতে আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারি।